বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার প্রথম দিন জেলে পা রাখতেই এক বন্দী তার মুখে সরাসরি প্রসাব ছুঁড়ে মারে এবং অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করে। এতে বক্সার ভীষণ রেগে যায়। সেদিন সে শপথ করে লোকটার একটি হাত ছিঁড়ে ফেলবে। ভাগ্য ভালো ঠিক সময়ে কারাগার রক্ষীরা এসে পড়েছিল, না হলে সেদিন লোকটা জীবিত বের হতে পারতো না। পরের দিন দুপুরে খাবারের সময় বক্সার মাত্রই বসার জন্য একটি জায়গা খুঁজে পেয়েছে, ঠিক তখনই সে লক্ষ্য করলো পুরো ক্যান্টিনের সবাই একসঙ্গে দাঁড়িয়ে গেছে, কারণ জেলের সবচেয়ে ভয়ঙ্কর বন্দী তার দলবল নিয়ে ভেতরে প্রবেশ করেছে। বক্সারের সোলমেট দ্রুত তাকে সতর্ক করার চেষ্টা করলেও সে সেদিকে একটুও গুরুত্ব দেয়নি। এতে ভয়ঙ্কর বন্দী সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার লোকেদের বক্সারকে শিক্ষা দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু বক্সার নিজের কাপটি হাতে নিয়ে সোজা ভয়ঙ্কর বন্দির সামনে গিয়ে তাতে থুতু ফেলে কাপটি তার মুখের দিকে ছুঁড়ে মারে। তারপর ঘুরে চলে যেতে থাকে। বক্সার আগেই বুঝেছিল ভয়ঙ্কর বন্দী তাকে আক্রমণ করবে, তাই সে পা দিয়ে বেঞ্চিটি সরিয়ে দেয়। ওই বন্দী বেঞ্চিটিতে এমন জোরে লাথি মারে যে সেটি টুকরো টুকরো হয়ে যায়। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। সৌভাগ্যবশত কারাগার রক্ষীরা দ্রুত এসে দুজনকে আলাদা করে দেয়। নিজের সেলে ফিরে ভয়ঙ্কর বন্দী প্রচন্ড রেগে যায়, কারণ এই জেলে তার সঙ্গে এমন আচরণ করার সাহস আজ পর্যন্ত কারো হয়নি। এমনকি কারাগার রক্ষীরাও তাকে ভয় পায়। পুরো জেলটাই তার নিয়ন্ত্রণে, কারণ সে জেলের ফাইটিং অ্যারেনারে চ্যাম্পিয়ন ছিল। যেই তার বিরুদ্ধে লড়তে নেমেছে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়েছে। তাই ওই বন্দী সিদ্ধান্ত নেয় রিংয়ের ওপরেই বক্সারের সঙ্গে সবকিছু বুঝে নেবে এবং তাকে বুঝিয়ে দেবে এই জেলের আসল শাসক কে। অবশেষে বহু প্রতীক্ষিত লড়াই শুরু হয়। ঘন্টা বাজতেই দুই যোদ্ধা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। বক্সার একের পর এক দুর্দান্ত কম্বো পান ছুড়ে ভয়ঙ্কর বন্দীকে কোণঠাসা করে ফেলে। এরপর একটি শক্তিশালী অপরকাটের ভয়ঙ্কর বন্দীটি মাটিতে লুটিয়ে পড়ে। বক্সার ভেবেছিল ওই বন্দী তেমন শক্তিশালী নয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওই বন্দী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। এরপর সে তার বিখ্যাত লাথির কৌশল ব্যবহার করতে শুরু করে। সেই মারাত্মক ফাইটিং স্টাইলের সামনে বক্সার ধীরে ধীরে অসহায় হয়ে পড়ে। এরপর বন্দীটি তার সবচেয়ে শক্তিশালী কিক দিয়ে বক্সারকে এমন জোরে আঘাত করে যে সে প্রায় আত্মরক্ষাই করতে পারছিল না। তবুও কোনো মতে প্রথম রাউন্ড শেষ হওয়া পর্যন্ত টিকে থাকে। অল্প বিরতির পর দ্বিতীয় রাউন্ড শুরু হয়, কিন্তু লড়াই আবার শুরু হতেই বক্সারের মাথা ঘুরতে থাকে। তার ঘুষিগুলো ভারী হয়ে যায় এবং চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। ঠিক সেই সুযোগে ভয়ঙ্কর বন্দী একটি উড়ন্ত লাথি মেরে বক্সারকে মাটিতে ফেলে দেয়। অনেকক্ষণ পর যখন বক্সারের জ্ঞান ফিরে আসে তখন সে পুরোপুরি অবাক হয়েছিল। ঠিক তখনই সাদা চুলের এক বৃদ্ধ তার কাছে এসে জানায় তাকে প্রতারণা করা হয়েছে, আর সেই মুহূর্তেই বক্সারের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। এরপরে কি হবে জানতে চাইলে ভিডিওটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।